নমস্কার। আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেল। অন্নপূর্ণা ভান্ডারে আপনাদের টাকা পেতে সবার প্রথম আপনাদের ডিবিটি লিঙ্ক করতে হবে এবং আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছেন যে আধার লিঙ্ক এর সাথে করতে হবে কিনা। দেখুন, ডিবিটি লিঙ্ক এবং আধার লিঙ্ক দুটো কিন্তু আলাদা। ডিবিটি লিঙ্ক হচ্ছে আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ যে অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে আধারের মাধ্যমে পেমেন্ট। এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আপনাদের লাগবে কিনা, এটাও কিন্তু আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছেন। তো আধার কার্ডের সাথে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই লাগবে, কারণ ডিবিটি লিঙ্ক করতে গেলে আধার কার্ডের সাথে ওটিপি কিন্তু লাগছে। এই লিঙ্ক আপনারা কীভাবে করবেন, ঘরে বসে আপনারা সকলে এই কাজটি করতে পারবেন। কীভাবে করবেন সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, সবার প্রথম ডিবিটি লিঙ্ক করার জন্য আপনাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে, যেটা নাম হচ্ছে, আপনারা গুগলে আসবেন, গুগলে এসে NPCI এটা লিখে সার্চ করবেন। দিয়ে আপনাদের এখানে দেখুন NPCI যে অফিসিয়াল ওয়েবসাইট npci.org.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে চারটে অপশান আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাবাউট NPCI, কাস্টমার, বিজনেস, স্ট্যাটিস্টিক। কাস্টমার অপশানে আপনারা যখনই ক্লিক করলেন, এখানে দেখুন ভারত আধার সিডিং এনাবেলার বেস, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা যখনই এই অপশানে ক্লিক করলেন, এরপর দেখুন সবার প্রথম আপনাদের নিজেদের আগে ব্যাঙ্কে অ্যাকাউন্টে স্ট্যাটাসটা চেক করে নিতে হবে যে আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কি নেই। তার জন্য এখানে দেখুন আধার ম্যাপড স্ট্যাটাস, এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশানের উপর ক্লিক করলেন। এরপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসালেন, ক্যাপচারটা ফিল করবেন, তারপর গেট চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, যেটা আধারের ওটিপি। আপনার আধারের কার্ডের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে, কারণ ওই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারবেন বা চেক করতে পারবেন। কনফার্ম অপশানে ক্লিক করবেন। দেখুন, যখনই কনফার্ম অপশানে ক্লিক করলেন, এখানে কিন্তু আপনাদের পুরো স্ট্যাটাসটা দেখিয়ে দিল। দেখুন আধার ম্যাপড স্ট্যাটাস, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার শো করবে। এখানে ম্যাপড স্ট্যাটাস এনাবেলড ফর ডিবিটি যদি থাকে, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক চালু আছে। এখানে কোন ব্যাঙ্কে আপনার ডিবিটি লিঙ্ক চালু আছে সেই ব্যাঙ্কের নাম দেখাবে এবং কবে লাস্ট আপডেট করেছিলেন সেটা দেখাবে। ম্যান্ডেট ফ্ল্যাগ এখানে ওয়াই থাকতে হবে, ইয়েস অর্থাৎ ইয়েস করা আছে। এখানে কবে ম্যান্ডেট হয়েছে সেটা আপনাদের এখানে শো করবে, সেই ডেটটা। আর কিছু আপনাদের দেখা দরকার নেই, শুধু আপনাদের এই কোটা জিনিস দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক অ্যাড আছে। এবং আপনাদের যদি ডিবিটি লিঙ্ক অ্যাড না থাকে, সেক্ষেত্রে আপনারা কীভাবে চেক করবেন, তার জন্য আপনাদের একটি অপশান রয়েছে উপরে দেখুন আধার সিডিং অ্যান্ড ডিসিডিং, এই অপশানে ক্লিক করলেন। এই অপশানে ক্লিক করার পর কনফার্ম করলেন। কনফার্ম করার পর এখানে দেখুন আপনার এন্টার ইওর আধার, আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং যেহেতু করছেন, যেহেতু আমি লিঙ্ক করব সেজন্য এখানে ক্লিক করলেন। তারপর সিলেক্ট ইউর ব্যাঙ্ক, কোন ব্যাঙ্কে অ্যাকাউন্টে আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্টের সাথে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাঙ্কের নামটা এখানে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর এখানে দেখুন তিনটে অপশান রয়েছে। সবার প্রথমে এখানে ভালো করে বুঝবেন, যদি নতুন করে আপনি লিঙ্ক করেন তাহলে ফেস সিডিং করবেন। যদি আপনাদের মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ আনাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাদের একই ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট ছাড়া দুটো যদি অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট করবেন। মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার্স ব্যাঙ্ক, অর্থাৎ আপনার ব্যাঙ্কে একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে, সেই ব্যাঙ্কটা ছাড়া অন্য কোনো ব্যাঙ্কে আপনি ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন, সেক্ষেত্রে 3 নম্বর অপশানটা ক্লিক করবেন। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, কনফার্ম করে নেবেন, বক্সে টিক করবেন, টিক করার পর ক্যাপচারটা বসানোর পর সাবমিট করবেন। আপনার একটা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, এখানে অ্যাকসেপ্ট করবেন। করার পর আধার ওটিপি আসবে, ওটিপিটা বসানোর পর আপনাদের কিন্তু পুরোপুরিভাবে ডিবিটি লিঙ্ক কিন্তু হয়ে যাবে। খুব সহজ পদ্ধতি আছে, আপনারা ঘরে বসেই কাজটা করতে পারবেন, আপনাদেরকে কোথাও যাওয়ার দরকার নেই। ডিবিটি লিঙ্ক করতে গেলে আপনাদের সকলকে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু করতে হবে, তবেই কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। আশা করছি সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি। অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত আরও যদি তথ্য আপনারা পেতে চান, আপনাদের সকলকে আরও একটি কাজ করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। সবার আগে ওখান থেকে আপনারা প্রত্যেক দিন নতুন প্রকল্প এবং অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত প্রত্যেক দিন সমস্ত আপডেট ওখান থেকে পেয়ে যাবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।